এটি ভৈরব নদীর ১ বছর আগের দৃশ্য। কচুরিপানার জঞ্জালে প্রাণশূন্য হয়ে পড়ে নদীটি। পানিতে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারত না। মরে যেতে থাকে নদীর মাছ, কমে যায় নদীর গভীরতাও। বর্তমানে দৃশ্যপট পরিবর্তন হয়েছে নদীটির। সম্প্রতি ২ ধাপে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেয় মেহেরপুর পানি উন্নয়ন বোর্ড। এখন পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকার কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। এতে কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছে নদীটি। তবে পানি বাড়ার কারণে এখনও দ্বিতীয় ধাপের ১৫ কিলোমিটার কচুরিপানা অপসারণের কাজ বাকি রয়েছে। অপারেশন করার পরে আবার আমাদের নদীটা এখন সুন্দর হয়েছে। এখন আমরা গোসল করতে পারছি, এখন মাছ ধরতে পারছি, এখন মাছ আছে বা এখন আমাদের সব দিক দিয়ে ভালো হয়েছে। এক কথায় বলতে গেলে মাছটা সুন্দরভাবে চলাফেরা করতে পারছে, পানিটা পরিষ্কার হয়েছে, পানিতে কোনো জীবাণু নাই। এর আগে পানি অনেক জীবাণু হয়েছিল, পানিতে আমরা ছেলেপেলে গা গোসল করলে চুলকানো হতো, গোসল করতে গেলে অনেক রোগ বালাই হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আগে ছিল মানে জঙ্গল বেঁধেছিল, জার্মানিতে জঙ্গল বেঁধেছিল, এখন সেইগুলো সাফ করাতে অনেক উপকার হয়েছে। বেশি নদীটা কাটা হইলো, কাটার পরেও জার্মানিতে বোঝা হয়ে গেছিলো। জার্মানিতে বোঝা হয়ে যাওয়ার পরে নদীটা আবার জার্মানিটা পুড়ি দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে তুই। এখন নদী পরিষ্কার আছে, এই ঘাটের মাছ টাছও ভালো। কচুরিপানা সরানোর পর কিছুটা স্বস্তি ফিরে এসেছে নদী পাড়ের মানুষের জীবনে। আপন মনে নৌকা চালিয়ে, বড়শি দিয়ে মাছ ধরে কিংবা সাঁতার কেটে উপভোগ করছেন নতুন রূপের ভৈরব নদীকে। তখন ছিল, তখন তো মাছ হয়নি, তখন তো মানুষ মাছ ধরতে পারেনি, অনেক গন্ধ ছিল, আপনার পচা ছিল, চলাচল করতে পারতো না মানুষ। এখন তো মানুষ ভালোভাবে শান্তিভাবে মাছ ধরতে পারছে। অবসর টাইম এই যে কাটানো যাচ্ছে। রুই, কাতলা, মির্গি এবং পুঁটি, ট্যাংরা, জেওল সব রকম মাছ পাওয়া যায়। তবে পরিবেশবিদরা বলছেন, এভাবে কচুরিপানা অপসারণ করা স্থায়ী কোনো সমাধান নয়। কাজ শেষ হওয়ার সাথে সাথে মাথাভাঙা নদী আর ভৈরব নদীর সংযোগ স্থাপন করতে পারলেই বাড়বে কাঙ্ক্ষিত পানির প্রবাহ। তখনই মিলবে স্থায়ী সমাধান। আমার নদীতে কখনো কচুরিপানা জন্মে না, বন্যান্য আবর্জনা জন্মে পারে না। আমাদের ভৈরব কাটা হয়েছে ঠিকই, কিন্তু এটা তো প্রবাহিত নদী হয়নি এখনো, কেননা এর উৎসমুখ ইন্ডিয়ার ভিতরে, সেদিক দিয়ে পানি আসে না। আপার ভৈরব পরিকল্পনার আগে নেওয়া হয়েছিল, তাতে আমরা দেখেছিলাম যে মাথাভাঙা নদীর পানি উচ্চতা বৃদ্ধি করে সেই পানি খাল দিয়ে আমাদের ভৈরবে নিয়ে আসার একটা পরিকল্পনা ছিল। সেটা যদি হতো তাহলে প্রবাহ বৃদ্ধি পেত, কচুরিপানা এমনি অপসারিত হয়ে যেত। এখনো নাব্যতা, গভীরতা এবং পানির প্রবাহ এগুলো যদি ঠিক রাখা যায় তাহলে কচুরিপানা কিন্তু জন্মাবে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানান, পানি কমার সাথে সাথেই বাকি কাজ শেষ করা হবে। অপসারণের পর নদীতে আবারও কচুরিপানা জন্মালে তা দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। মধ্যে 0 থেকে 14 কিলোমিটার অংশের যে প্যাকেজটি, তাতে কচুরিপানা অপসারণ বাবদ 44 লক্ষ টাকা বরাদ্দ ছিল। সেটা ইতিমধ্যে অপসারণ কাজ সমাপ্ত হয়েছে এবং অন্য আরেকটা প্যাকেজ যেটা 15 কিলোমিটার অংশ, সেখানে কচুরিপানা অপসারণ বাবদ 45 লক্ষ টাকা বরাদ্দ আছে। তার সার্বিক অগ্রগতি প্যাকেজটা, পরের প্যাকেজটা যেটা চলমান আছে, সেটা সার্বিক অগ্রগতি প্রায় 14%। এবং এখন যেহেতু বর্ষার পরবর্তীতে নদীতে পানি বেশি আছে এবং বাম পানি নিচে চলে গেছে, আমরা আশা করতেছি যে শুকনো মৌসুমে পানিটা একটু কমলে আমরা অবশিষ্ট অংশের কাজও কচুরিপানা অপসারণ করতে পারব। ভৈরব নদীর কচুরিপানা অপসারণের কাজে ব্যয় ধরা হয় প্রায় 90 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।